জীবনে হারিয়েছি অনেক কিছু, কখনো স্বপ্ন, কখনো প্রিয় সম্পর্ক, হারিয়েছি অনেক প্রিয় মুহূর্ত, কখনো হয়তো নিজেকে। তবুও বেঁচে থাকার শক্তি খুঁজে নেই প্রতিটি নতুন সকালে। হারিয়েছি অনেক কিছুই, কিন্তু সত্যি কি হারিয়েছি কিছু? যা আমার ছিল তা কি আদৌ আমার ছিল? জীবন যেন প্রশ্ন, যার উত্তর আজও খুঁজে বেড়াই। এটাই হয়তো জীবনের মানে। যা হারিয়েছি তা ফেরত পাবো না জানি, তবুও মাঝে মাঝে মনে হয় যদি একটু পিছনে ফিরে যেতে পারতাম, কিছু ঠিক করতে পারতাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় মুহূর্ত, প্রিয় সম্পর্ক, প্রিয় ভালোবাসা, ভালোবাসার গভীরতা, এটা সবার উপলব্ধি করার আসলে মন মানসিকতা থাকে না। সবার মধ্যে এই ভালোবাসাটুকু আল্লাহ তাআলা দিয়ে দেয়নি। যাদের মধ্যে এই ভালোবাসাটুকু এবং ভালোবাসার গভীরতা বোঝার ক্ষমতা থাকে, সেই জীবনে বেশি কষ্ট পায়। সুন্দর মুহূর্ত। আসলে একটা মায়ের যদি প্রথম মেয়ে হয়, সেই মেয়েটা কিন্তু অনেকভাবে লাভবান হয়। সেই মেয়েটা মায়ের ভালোবাসা পায়, মায়ের সাথে ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে নেয়। সেই ক্ষেত্রে তার জীবনে চলার পথগুলো অনেক সুন্দর হয় এবং অনেক গোছানো হয়। তেমনি আমি মনে করি আমি যেমন ভাগ্যবান, আমার বড় মেয়েটিও খুব ভাগ্যবতী, কারণ তার মাকে সে বান্ধবীর মতো একটা মা পেয়েছে। আজকে বড় মেয়ের জন্যই টুকিটাকি কিছু শপিং করতে আসছি। তার ফ্রেন্ডের বিয়ে, সেই বিয়েতে যাবে, সেজন্য আমার পছন্দ মতো কিছু শপিংটা মূলত ছিল তার বান্ধবীর বিয়ের গিফট কিনতে। গিফট কেনার জন্যই আসলে মা মেয়ে শপিং মলে আসছি। আসলে আমার মেয়ে সব কিছু আমার উপরে ছেড়ে দেয়। কি গিফট কিনে দিব, কি দিব, সেটা সে আমার উপরে ছেড়ে দেওয়ার কারণে দায়িত্বটা আমার দ্বিগুণ হয়ে গিয়েছে। তো প্রথমে চলে আসছি আসলে কোকারিজের দোকানে। এখানে এসে দেখছিলাম যে কি কেনা যায়। এত বেশি প্রাইস সব কিছু। আসলে এখন বর্তমানে কোথাও বিয়ের দাওয়াত খেতে গেলে গোল্ডের জিনিস তো দেওয়া যায় না। গোল্ডের বাহিরেও আপনি অন্য কিছু গিফট কিনতে গেলে সেখানে আপনার আসলে অনেক বেশি টেনশান কাজ করে, কি দেওয়া যায়, কি দিব। তো মার্কেটে মা মেয়ে আসলে ঘুরে ফিরে কিনছিলাম। এই ক্ষেত্রে আমি আসলে গিফট কেনার ক্ষেত্রে আমি অনেক বেশি চুজি। আমি আসলে কোথাও কোনো প্রোগ্রামে গেলে বা কারো বিয়ের অনুষ্ঠানে গেলে আমি চিন্তা করি একটু এক্সেপশনাল, একটু আনকমন কোনো কিছু দেওয়ার জন্য, যাতে সেই গিফটটা পেয়ে মনে রাখে সব সময়। আমি যখনই যার বিয়েতে গিয়েছি, আমার গিফট পেয়ে সবাই অনেক বেশি মুগ্ধ হয়েছে, অনেক বেশি ভালো লাগা কাজ করেছে। সেজন্য আমি একটু ঘুরে ফিরে সব কিছু দেখে যাচাই করে শপিং করার চেষ্টা করি। মাশাআল্লাহ, আমার মেয়েটাও আমার উপরে ছেড়ে দেয় সব কিছু। আমি যা কিনে দিই সেটাই তার পছন্দ হয়। তার মায়ের পছন্দে সে সব কিছু অনেক বেশি গুরুত্ব দেয়। আপনাদের ভাইয়া সেক্ষেত্রে অনেক বেশি সে এক্ষেত্রে সে আসলে মুক্তি পায়। সে শপিং করতে যাওয়া বা শপিং মলে ঘোরাফেরা সেটা তার পছন্দ না। তো আসছি আজকে নিউ মার্কেটে। এখানে এসে দেখছি এত বেশি, শুক্রবার ছুটির দিন, অনেক